হইল, যারা নতুন নতুন আসতেছেন তারা তো অনেকেই শোনেন নাই, এজন্য আমি বারবার বলতেছি। প্রথম আমল হইল এই জিলহজ মাসের প্রথম নাম্বার আমল হইল এই 10 দিনের ভিতরে চুলও কাটা যাবে না, হাতে পায়ের নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, হাতে পায়ের নখ কাটা যাবে না। চাঁদ ওঠার আগে আমরা চুল কেটে নেব, হাতে পায়ের নখ কেটে নেব। আর একেবারে ঈদের দিন কুরবানি করে আমরা চুল কাটবো, হাতে পায়ের নখ কাটবো। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? এই আমলটা খুব সহজ আমল, আমরা সকলেই এই আমলটা করার চেষ্টা করব। আর 2 নাম্বার আমল হইল 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখা। 2 নাম্বার আমল হইল 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখা। এক এক রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 এক বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। এইভাবে 8 রোজায় 8 বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। 9 তারিখের রোজা, 9 তারিখের রোজা, এক রোজায় আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। 1 বছর আগে, আরেক বছর পরে, এই 2 রোজা, এক রোজার কারণে আল্লাহ তাআলা পুরা 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। তা আমরা সকলেই 1 থেকে 9টা রোজা রাখার চেষ্টা করব। যদি কেউ না পারে 2টা 4টা হইলেও রাখবো, অন্তত 2টা 4টা হইলেও রাখবো। কিন্তু 9 তারিখের রোজা সারা যাবে না। 9 তারিখের রোজা সকলেরই প্রত্যেকেই রাখতে হবে। 9 তারিখের রোজা প্রত্যেকেই রাখবেন, কারণ এটা আরফার দিনের রোজা, 9 তারিখের রোজা। এই রোজাটা আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত দামি রোজা। এই জন্য আমরা 9 তারিখের রোজাটা রাখার চেষ্টা করবো। ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ 9 তারিখের রোজা আমরা ছাড়বো না, 9 তারিখের রোজা আমরা ইনশাআল্লাহ রাখবো। আর 3 নাম্বার আমল হইল বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা। এই 1 থেকে 10 তারিখ পর্যন্ত এমনিতেই তো জিকির তো আমরা সবসময় করব, কিন্তু আল্লাহর নবী বলেছেন এই 10 দিনের ভিতরে তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। কেন বেশি বেশি জিকির করব? তোমাদের সামনে আরেকটা আমল আছে, সেই আমলটা যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয়ে যায়। এই জন্য তোমরা বেশি বেশি এই 10 দিন তোমরা বেশি বেশি জিকির করবা। আমরা সকলেই এই আমলটা করারও চেষ্টা করব। 4 নাম্বার আমল হইল, 4 নাম্বার আমল হইল আইয়ামে তাশরিফ বলা। 9 ফজর থেকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে পুরুষরা মসজিদের ভিতরে জোরে জোরে তাকবীর দিবে, আর মহিলারা, মা বোনরা যারা ঘরের মধ্যে আছেন তারা আস্তে আস্তে তাকবীর দিবে। এটা এই হইল 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হইল সামর্থ্যমান ব্যক্তি যারা আছে তারা হজ করবে, সামর্থ্যমান ব্যক্তি যারা আছে তারা হজ করবে। 6 নাম্বার আমল হইল যাদের উপরে আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছে তারা ঈদের দিন সকালবেলা কুরবানি করবে, তারা ঈদের দিন সকালবেলা কুরবানি করবে। এখন বলতে পারে যারা কুরবানি করবে তাদের জন্য না এই আমল? তাদের জন্যই তো এই আমল। আল্লাহর নবী বলেছেন কুরবানি যারা করবে তাদের জন্য এই আমল, কুরবানি যারা করবে না তাদের জন্য এই আমল। যারা কুরবানি করবে না তারা যদি আল্লাহ তাআলার দরবারে এই আমলগুলা যদি করতে থাকে যে আল্লাহ আমার সামর্থ্য নাই, এই জন্য আমি কুরবানি করতে পারি নাই, আমার সামর্থ্য নাই, আমি কুরবানি করতে পারি নাই, এই বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে আফসোস করতে থাকে আর বলতে থাকে আল্লাহ আমার যদি সামর্থ্য থাকতো অবশ্যই আমি কুরবানি করতাম, অবশ্যই আমি কুরবানি করতাম, কিন্তু আমার সামর্থ্য নাই, সামর্থ্য না থাকার কারণে আমি কুরবানি করতে পারলাম না। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কুরবানি করতে পারো নাই, যারা কুরবানি করতে পারো নাই, যাদের সামর্থ্য নাই কুরবানি করার মতো তারা তো কুরবানি করতে পারলা না, কিন্তু এই আমলগুলা করলা আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করলা আল্লাহ আমি আমল করতেছি, নবী শেখানো আমল করতেছি, কিন্তু সামর্থ্য নাই কুরবানি করার জন্য। আল্লাহর নবী বলেছেন তুমি এই আমল করিয়া যাইতে থাকো, আল্লাহ তাআলা কুরবানিওয়ালাকে যেই নেকি দান করেছে তোমরা কুরবানি করতে পারো নাই, তোমাদেরকেও আল্লাহ তাআলা কুরবানির নেকি দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ, কুরবানির নেকি দান করিয়া দিবেন। এজন্য আমল করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। যে আমাদের সামনে কোরবানি আসতেছে, আজকে জিলকদ মাসের হইল 24 তারিখ, জিলকদ মাসের
24 তারিখ, আর 6 দিন আছে। 6 দিন পরে জিলহজের চাঁদ উঠবে, সম্ভবত আগামী বৃহস্পতিবারে জিলহজের চাঁদ উঠবে। আমরা বুধবার থেকে আমরা প্রস্তুতি নিয়ে যাব, বুধবার থেকে আমরা প্রস্তুতি নেব, চাঁদ ওঠার আগে আমরা প্রস্তুতি নেব। আমরা চুল কাটব না, আমরা বুধবারে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আমরা চুল কেটে নেব, হাতে পায়ের নখ কেটে নেব। আর এই 10 দিনের ভিতরে আমরা চুল কাটব না, হাতে পায়ের নখ কাটব না, একবারে কোরবানি শেষ করে আমরা এই হাতে পায়ের নখ কাটবো, চুল কাটবো। পারবো তো, করবো তো ইনশাআল্লাহ, এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাই যারা আছেন এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকে এই আমলটা করতে হবে, যুবকের জন্য যেরকম বৃদ্ধর জন্য এরকমই, প্রত্যেকের বেলায় এই আমলটা করা। আমরা যদি এইভাবে আমলটা করি, বর্তমান সময়ের মধ্যে বাংলাদেশের মধ্যে 92-93% মুসলমান, প্রত্যেকটা মুসলমান যদি এই চুল কাটার আমলটা করে, তাহলে এই 10 দিনের ভিতরে সেলুনের ভিতরে আর কেউ যাবে না, সেলুন তো বাতে মারা যাইবে, ঠিক না? কিন্তু এত প্রত্যেকটা মসজিদের মধ্যে, প্রত্যেক এলাকার মধ্যে এই আওয়াজ হইতেছে, এই বয়ান হইতেছে। এরপরেও দেখা যাবে ঈদের আগে এই 10 দিনের ভিতরে সেলুনের মধ্যে সিরিয়াল আর সিরিয়াল, মুসলমানরাই এই চুল কাটতেছে, মুসলমানের সন্তানরাই এই চুলের মধ্যে যায় চুল কাটতেছে। কথা বলেন ঠিক কিনা? না, আমরা কাটবো না, ঈদের পরে কাটবো, ঈদের পরে কাটবো ইনশাল্লাহ। এই 10 দিনের ভিতরে আমরা চুলদারি কোনো কিছুই কাটবো না, একবারে ঈদের পরে কাটবো। আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর নবীর কথা অনুযায়ী যদি আমরা এই আমলটা যদি করতে পারি, আল্লাহ তাআলা প্রত্যেককেই কোরবানির নেকি দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা কোরবানি করব, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে কোরবানি করার তারা তো করবই, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দেন নাই তারাও চেষ্টা করব কোরবানি করার। যাদের উপরে ওয়াজিব হয় নাই, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, তারা যদি কোরবানি করে তাহলে তাদের কোরবানি মুস্তাহাব হবে, তাদের কোরবানি মুস্তাহাব হবে, তাদের কোরবানিটাও আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত দামি হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই কোরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কোরবানির নেকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোরবানি যখন তোমরা করবা, এই কোরবানি করার যে জন্তুটা তোমরা কোরবানি করবা, যেই পশু তোমরা কোরবানি করবা, উট কোরবানি দিবা, ছাগল কোরবানি দিবা, মহিষ কোরবানি দিবা, বেড়া দুম্বা কোরবানি দিবা, যেই কোরবানি দিবা, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোরবানি দিবা, ছুরি চালাইবা, রক্ত প্রবাহিত হবে। এই রক্তের ফোঁটাটা, প্রথম রক্তের ফোঁটাটা জমিনে পড়ার পূর্বে তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ধ্যান কেলা আসেনি? ধ্যান কেলা আছে না? খালি মাথা নিচে দিয়ে শুনতে হুজুরেরটা হুজুরে কই দিতাম, ওনার বেলা শুনলে শুনলাম, না শুনলে না। আসলে আমরা কথাগুলা গুরুত্ব দিয়া শুনি না, এই জন্য মসজিদ থেকে বাইর হয়ে গেলে তখন এই আগের মতোই হয়ে যায়, ঠিক না? এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কোরবানি করবা, কোরবানির জন্তুর রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার পূর্বেই তোমার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে দিতেছে, কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিতেছে। এখানে কি সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা যখন কোরবানি করবা, এই কোরবানির জন্তু ছাগল অথবা বেড়া, উট অথবা দুম্বা, মহিষ, যে জন্তুটাই তোমরা কোরবানি করবা, এই জন্তুর শরীরের মধ্যে যত লোম আছে, যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এক একটা করিয়া
নেকি দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এক একটা করিয়া নেকি আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, উম্মতেরা রে, এই জিলহজ মাসের 10 তারিখের মধ্যে আল্লাহর নবী বলেছেন, এই জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত দামি দিন। এই তারিখটা বড় দামি তারিখ, কারণ বান্দা আল্লাহ তাআলার বান্দারা কোরবানি করবে। এই দিন সব চাইতে দামি আমল হইল কোরবানি করা। জিলহজ মাসের 10 তারিখ সব চাইতে দামি আমল হইল, সব চাইতে দামি আমল হইল কোরবানি করা। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই দিনটা অত্যন্ত দামি দিন, এই দিনটা আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত দামি দিন। ও আমার সাহাবা আজমানরা, আখির জামানার পয়গম্বর সাহাবীদেরকে জানাইয়ে দিয়েছেন, সাহাবীরা রে, তোমরা যখন কোরবানি করবা, যেই জন্তুটা কোরবানি করবা, যেই জন্তুটা তোমরা কোরবানি করবা, অথচ তোমরা রক্ত প্রবাহিত করবা, রক্ত বাহির হয়ে যাইবে, জমিন লাল হয়ে যাবে, তোমাদের কোরবানি তর 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 করে কাঁপতে থাকবে। এই কোরবানির বস্তু তোমরা বন্টন করিয়া, তোমরা বন্টন করিয়া তোমরা সকলেই খাইবা। ওই কোরবানি, এই কোরবানিটা হাসরের ময়দানে, গতকালকে হাদিসের মধ্যেও তালিমের মধ্যেও এই হাদিসটা পড়া হয়েছে, গতকালকে তালিমের মধ্যেও এই হাদিসটা আসছে। এই হাদিসের মধ্যে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা যেই পশুটা কোরবানি করবা, এই পশুটা হাসরের ময়দানে 70,000 মণ ওজন হইয়া, কত হাজার? একটা ছাগল 70,000 মণ ওজন হইয়া তোমার মিজানের পাল্লার মধ্যে উঠানো হবে। সুবহানাল্লাহ। 70,000 মণ ওজন বানাইয়া এই ছাগল তুমি কোরবানি দিয়েছো। এই ছাগল 10 কেজি আর 10 কেজি থাকবে না, 70,000 মণ ওজন বানাইয়া আল্লাহ তাআলা তোমার মিজানের পাল্লার মধ্যে উঠাইবে। তুমি গরু কোরবানি দিয়েছ, এই গরুটা 5 মণ আর 10 মণ থাকবে না, আল্লাহ তাআলা 70,000 মণ ওজন বানাইয়া তোমার মিজানের পাল্লার মধ্যে আল্লাহ তাআলা উঠাইয়া দিবে, যেন আমার বান্দা কোরবানির উসিলা করিয়া সহজে জান্নাতে যাইতে পারি। কোরবানি করব তো ইনশাআল্লাহ। যদি আমরা কোরবানি করি তাহলে আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করে এই জন্তুটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে উঠাইয়া, শুধু খালি এই গরুর ওজন থাকবে না, দেখতেছি গরুর যে আমি যে কোরবানি দিয়েছিলাম এই গরুর ওজন তো ছিল মাত্র 2 মণ, 2.5 মণ, 3 মণ, 5 মণ, কিন্তু ওই দিন আর 5 মণ থাকবে না, 70,000 মণ ওজন বানাইয়া আল্লাহ তাআলা আপনার মিজানের পাল্লার মধ্যে, নেকির পাল্লার মধ্যে আল্লাহ তাআলা এই কোরবানির জন্তুকে উঠাইয়া আল্লাহ তাআলা প্রমাণ করে দিবে। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের মেহনত যে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে রেখে আসছিল, সেই উম্মতরা জমিনের মধ্যে কোরবানি দিয়েছে। আর সেই কোরবানিটা শুধু শুধু কেবলমাত্র আমার জন্যই বান্দারা, আমার জন্যই বান্দারা কোরবানি করেছিল। আমার সেই বন্ধুর রেখে যাওয়া উম্মতের কোরবানিকে আমি কবুল করিয়া আজকে আমার বন্ধুর উম্মতের নেকের পাল্লার মধ্যে সেই জন্তুটাকে ওজন দিয়া, এমনকি 70 গুণ ওজন বাড়াইয়ে দিয়া আমার বান্দাকে সহজে জান্নাতে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, 4 রাকাত সুন্নত পড়ে নিন।